আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। আজকে আমি চলে যাচ্ছি গ্রামে, আর এবার ঈদ করতে যাচ্ছি গ্রামে। অনেক বছর পরে কোরবানির ঈদ পালন করতেছি গ্রামের বাড়িতে। আমি একদম সকালবেলা উঠে রেডি টেডি হয়ে লাগেজ টাগেজ নিয়ে চলে আসলাম মেট্রো স্টেশনে। অ্যান্ড মেট্রোতে করে এখন চলে যাব হলো সচিবালয়। মেট্রো হওয়ার পরে আমাদের অনেক সুবিধা হয়েছে। এই যানজট পার হয়ে আমাদের যেতে হতো আগে বাস কাউন্টারে, বাট এখন অনেক সুবিধা হয়েছে, অনেক শর্ট টাইমে। অ্যান্ড এসির বাতাস খেতে খেতে চলে যাই সচিবালয়। এখানে আমাদের অনেক টাইম বাঁচতেছে। আমি জানতাম মেট্রো চালু হয় সকাল 8টায়, বাট আজকে গিয়ে জানলা হলো 7:20-এ মেট্রো চালু হয় উত্তরা থেকে। তো মিরপুর 10-এ আমরা 7:30টায় মেট্রো ট্রেন পেয়ে যাব। সো আমার জানা একটু ভুল ছিল, এর জন্য একটু দেরি করে বের হয়েছে। যদিও আমাদের বাসের টাইম হলো 9:15-তে, জানি না আদৌ 9:15-র মধ্যে পৌঁছাতে পারবো কিনা, কারণ অলরেডি 8:30 বাজে। 8:30টার দিকে আমি মেট্রোতে উঠে গেলাম। একটা ছেলে আমার দিকে তাকিয়ে এভাবে লুক দিচ্ছিল, মনে হচ্ছে সে আমাকে অনেক বছর ধরে চিনে। এন্ড আমি যখন লুক দিলাম সে এত লাজুক ভাবে নিচে তাকালো। এন্ড তারপর ভাবলাম সে মনে হয় আমার ক্যামেরায় একটু আসতে চাচ্ছে, তাই তাকে একটু নিয়ে ভিডিও করলাম। সে অনেক হ্যাপি হলো। চলে যাচ্ছি ঢাকাকে বিদায় দিয়ে গ্রামে। আবার দেখা হবে 1 সপ্তাহ পরে ঢাকার মানুষের সাথে। চলে আসলাম সচিবালয়। ঢাকা আসার পর আমার খুব একটা গ্রামে যাওয়া হয় না। আজকে আমি অনেক দিন পরে যাচ্ছি। এন্ড ছোটবেলার এন্ড গ্রামের অনেক স্মৃতি মনে পড়তেছে। যখন নানি বেঁচে ছিল তার সাথে কোরবানির স্মৃতি, নানা বেঁচে থাকা অবস্থায় তার সাথে কোরবানির স্মৃতি। আমি দাদিকে দেখি নাই, কারণ আমার দাদি যখন মারা গেছে তখন আমার বয়স ছিল মাত্র 19 দিন। কিন্তু দাদাকে দেখেছি। দাদাও আমি অনেক ছোট ছিলাম তখন মারা গেছেন। তাদের সাথে স্মৃতি খুব একটা নাই, বাট তাদের সবাইকে মনে পড়ে। গ্রামে গেলে স্পেশালি বেশি মিস করি হলো আমার নানিকে। নানির সাথে আমার অনেক স্মৃতি। বলতে গেলে নানি আমাকে ছোটবেলা থেকে লালন পালন করছেন, তাকে অনেক মিস করি। যাই হোক, অনেক স্মৃতিচারণ করতে করতে বাস স্টেশনে অনেক সময় বসে রইলাম, কারণ বাস আসতেছিল না, এত জ্যাম। 1 ঘন্টা পরে বাস আসছে। এত গরমের মধ্যে বসে থেকে থেকে একদম টায়ার্ড হয়ে গেছি। বাট বাসে যখন উঠলাম এত বাতাস ছিল, বাতাসে আমার চুলগুলো উঠতেছিল, অনেক ভালো লাগতেছিল। গরমটা একদম কোথায় যেন হারিয়ে গেল। আমি জানালা দিয়ে বাইরের সিন দেখতে দেখতে চলে যাচ্ছি সেই গ্রামে। এবারে ঈদ কেমন কাটবে জানি না। তো গল্প করতে করতে চলে আসলাম সেই আমার চিরচেনা গ্রামের বাড়িতে। তো কে কে গ্রামে যাচ্ছেন ঈদে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড সবাই ভালো থাকবেন, এন্ড সবার ঈদটা সুন্দর কাটুক এন্ড ভালো কাটুক, সেই দোয়াই রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, এন্ড সবাইকে ঈদ মোবারক।